আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জিলহজ মাসের শেষ শুক্রবার 23 তারিখ। আজ সারা বিশ্বে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যুদ্ধ চলছে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলছে ইসরায়েলের, আবার শুরু হয়েছে ইরানের সাথে। গতকালকেও গাজাতে 92 জন নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে সেই ইহুদিরা। আজকে প্রতিবাদ করার কেউ নেই। সারা বিশ্বের মুসলমান জাতি নীরব হয়ে আছে, প্রতিবাদ করার কেউ নেই। যারা প্রতিবাদ করতেছে তাদেরকেই তারা হত্যা করতেছে। যাদের প্রতিবাদের ভাষা ছিল, যেমন ইরাকের সাদ্দাম হোসেন, তাকে হত্যা করা হয়েছে। ইংরেজদের কথায়, পশ্চিমাদের কথায় যারা চলতো না, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, তাকেও হত্যা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তাকেও হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে, হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিকে। হত্যা করেছে রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামকে, আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজিমিকে হত্যা করেছে। হত্যা করেছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদেরকে এবং বিভিন্ন পারমাণবিক যারা গবেষণা করত বিজ্ঞানী, তাদেরকে একের পর এক হত্যা করতেছে। কাদেরকে? যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলামের উপর যখন কোনো চাপ আসে, যারা প্রতিবাদ করে, সেই প্রতিবাদ যারা করে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আজকে আমরা অনেকেই মনে করি যে ইরান, তারা তো অনেকেই শিয়া, তারা মুসলমান না মুসলমান, আমরা তাদের পক্ষে আমরা কেন যাব? কে মুসলমান কে অমুসলমান সেটা দেখার বিষয় তখনই যখন আমরা দেখব কারা মুসলমানদের বিপদে এগিয়ে আসে। আমি যদি মুসলমানদের বিপদে এগিয়ে আসতে না পারি, তাহলে আমি মুসলমান হইলাম, এটা কি দাম, কি পরিচয়? আমি তো মুসলমান তখনই যখন একজন মুসলমানের বিপদে আমি আগায় আসবো। তাহলে আমি আজকে আগায় আসতে পারতেছি না, যে মুসলমানদের বিপদে এগিয়ে আসতেছে তাকেও আমি সহযোগিতা করতেছি না, সমর্থন করতেছি না, আমি কি মুসলমান হইলাম? তাহলে এই যে ইরানের উপর যে মিথ্যা অপবাদ, যে তারা কি করতেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে, এই কথা কি আজকে বলা শুরু হয়েছে? সেটা বলা শুরু হয়েছে 1992 সালে, যখন এই বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ছিল না, সে ছিল তাদের সংসদের একজন সাধারণ এমপি। তখন সে ঘোষণা দিয়েছিল যে ইরাক ইরান দুইজনই কি এই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে, 3 থেকে 5 বছরের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে। 1995 সালে বেনিয়ামিন নেতানিয়াহু একটা বই লিখছিল টেরোরিজম সম্পর্কে। সেখানে সে বলছিল 1 থেকে 2 বছরের মধ্যে কি করবে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। 2012 সনে জাতিসংঘের অধিবেশনে যখন বক্তব্য প্রদান করে বেনিয়ামিন নেতানিয়াহু, তখন একটা ছবি নিয়ে আসছিল। ওই ছবির মধ্যে একটা বোমা আঁকাইছে, সে আঁকায় দেখায় বলতেছে এই যে পারমাণবিক বোমা, এটা আগামী শীতে কিংবা গ্রীষ্মের মধ্যে ইরান কি করবে, এই বোমা বানাই ফেলবে। কত সনে? 2012 সনে। আজকে 2025 সন, তাদের মুখে একই কথা, কি এই যে সামনে বানাই ফেলবে। তো তারা যে 33 বছর যাবৎ একই কথা বলে আসছে, তাদের কথা তো কোনো পরিবর্তন নাই। তারা ইরাককে বলেছিল তাদের কাছে জীবাণু অস্ত্র আছে, তাদের কাছে মারণাস্ত্র আছে, তারা সারা বিশ্বকে ধ্বংস করে ফেলবে, সেই ইরাককে ধ্বংস করতে হবে।
সেই ইংরেজরা তার মিত্ররা ইরাককে ধ্বংস করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, কিন্তু সেখানে কোনো জীবাণুস্ত্র পায় নাই, সেখানে কোনো মারণাস্ত্র পায় নাই। সব শেষে তারা বলছে শুধু সরি, আমরা কিছু পাই নাই, ভুল তথ্য ছিল, কিন্তু লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে। সেই একই কাজ আজ তারা ইরানে করতে চাচ্ছে। ইরানের এই যে যুদ্ধ, আমরা সারা বিশ্বের যারা মানুষ, আমরা তো দূরের কথা, আমেরিকার সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর সে বলেন 7,70,00,000 লোক আমেরিকান যারা ট্রাম্পকে ভোট দিয়েছিল একটা উদ্দেশ্যে, যে এই ট্রাম্প কি করবে, এই তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে সকল যুদ্ধ বন্ধ করবে এই অঙ্গীকার করেছিল। কিন্তু আমরা মুসলমানরা জানি ইহুদি নাসারা তারা হল চরম মিথ্যাবাদী, তারা কথা দিয়ে কথা রাখে না। যারা বলছিল যে ক্ষমতায় আসার সাথে সাথে সকল যুদ্ধ বন্ধ করবে, তারা কি কোনো যুদ্ধ বন্ধ করেছে? ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে? হয় নাই। ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়েছে? হয় নাই। তারা যুদ্ধের সহযোগিতা করতেছে, আরো কি করে আরো বেশি মানুষকে হত্যা করা যায়। তাদের কথার কোনো মূল্য নাই, তাদের কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো বিশ্বস্ততা নাই। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 40,000 সৈন্য রেখেছে। কিসের জন্য? মুসলমানদেরকে কি করে চাপে রাখা যায়। কিন্তু তারা এত সহজেই মুসলমানদের সাথে পেরে উঠবে না, কারণ মুসলমান বীরের জাতি। আজ ইরান থেকে যে একটা মিসাইল, যে একটা ড্রোন নিক্ষেপ করা হচ্ছে, একটা ড্রোনের নাম হলো শাহেদ 136, এই একটা ড্রোনের দাম হলো $20,000। এই ড্রোনটা যখন ইসরায়েলে আসতেছে, সেই ড্রোনটাকে নিষ্ক্রিয় করার জন্য সেই ইসরায়েল যে ক্ষেপণাস্ত্রটা নিক্ষেপ করতেছে প্যাট্রিয়ট মিসাইল, যার দাম $4 মিলিয়ন। তাহলে ইরানের চাইতেছে কত? $20,000, মাত্র 20,000। আর ইসরায়েল কত দিচ্ছে? $4 মিলিয়ন। লস কার হইতেছে? মুসলমানদের সাথে পেরে ওঠা এত সহজ না। কিন্তু আজকে আমাদের দেশে অনেকেই অসাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে, যে আমরা মুসলমান, আমরা অসাম্প্রদায়িক হয়ে থাকবো। কিন্তু সারা বিশ্ব পশ্চিমা যারা ইহুদি নাসারা যারা, তারা আমাদেরকে বিভিন্ন ধোঁকার মাধ্যমে আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে যে মানুষ তো মানুষই, এখানে সাম্প্রদায়িকতা থাকবে কেন, ধর্ম থাকবে কেন, সবাই আমরা এক। যখনই দুর্গা পূজা আসে তখন আমরা শুনি কি, সবাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গা পূজা আসলে এই কথাটা বলে না, যে ধর্ম যার যার, উৎসব সবার। এই যে কুরবানি ঈদগুলো, কেউ কি বলছে ধর্ম যার যার, উৎসব সবার? কোন হিন্দু আসছিল আমাদের কুরবানিতে? সহযোগিতা করতে আসছিল না দেখতে আসছিল? আমরা চাই দুর্গা পূজা দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য, তাদের মণ্ডপ পরিদর্শন করার জন্য। আমরা কিসের মুসলমান হইলাম? মুসলমান। তাহলে তারা আমাদেরকে শিক্ষা দেয় যে অসাম্প্রদায়িক, কিন্তু তারা তো নিজেরাই সাম্প্রদায়িক। আপনি দেখেন বিশ্বের যে ইহুদি নাসারাদের দেশগুলা, তারা পরিচালনা করে ধর্মভিত্তিক। ইসরায়েল তারা কিভাবে পরিচালনা করে? ধর্মভিত্তিক। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারা দেশ পরিচালনা করে ধর্মভিত্তিক। আর মুসলমানদেরকে বলে তোমরা অসাম্প্রদায়িক হয়ে যাও, আর নিজেরা চলে তারা সাম্প্রদায়িকতার মধ্যে। এই যে আজকে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে ইরানের সঙ্গে, এই যুদ্ধের নাম হলো অপারেশন রাইজিং লায়ন। এই নামটা তারা কোত্থেকে পেল? এই নামটাও তারা সংগ্রহ করেছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে, যেখানে বলা হয়েছে তোমরা উঠবে একটি সিংহের মতো, যেন এটি একটি যুবক সিংহ, সে শুয়ে পড়বে না যতক্ষণ না শিকার খায় এবং নিহতদের রক্ত পান করে। এটাই হলো অপারেশন রাইজিং লায়নের উদ্দেশ্য। এই অপারেশন রাইজিং লাইন শুরু করার আগে এই বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় গেলেন? মসজিদ আল আকসা, তার সাথে একটা ওয়াল আছে, নাম হলো ওয়েস্টার্ন ওয়াল। সেই ওয়েস্টার্ন ওয়ালে গেলেন। আমাদের মুসলমান যারা প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তারা মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে, তারা মাথায় টুপি দিতে লজ্জাবোধ করে, মুখে দাড়ি রাখতে লজ্জাবোধ করে, তাদের গায়ে লম্বা পোশাক উঠাইতে লজ্জাবোধ করে।
কিন্তু ওরা তো ইহুদি হয়ে নাস্তারা হয়ে তাদের ধর্মীয় পোশাক পরতে লজ্জা বোধ করে না। এই বেনিয়ামিন নেতানিয়াহু দেখবেন তাদের মাথায় সবসময় ছোট একটা টুপি থাকে, যার নাম কিপ্পা। আমরা যে টুপিটা পরি এটা বড়, ওদের টুপিগুলো ছোট, ওদের মাথায় আছে। ওরা তো লজ্জা বোধ করে না তাদের ধর্মীয় পরিচয় দিতে। যখন সে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দাঁড়াইছে তখন তার কাঁধের মধ্যে ঝুলাইছে একটা তালিত। তালিত হলো আমরা যে একটা ছোট রুমাল ব্যবহার করি এরকম, আমরা মাথায় দিয়ে ওরা কাঁধের উপর ঝুলাই রাখে। তাহলে উনি কি করলেন, এই সকল ধর্মীয় পোশাক পরে এক খণ্ড কাগজের মধ্যে উনি লিখলেন। সেই লেখাটা সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ফুকরের মধ্যে সে লিখে দিলেন, একটা চিরকুট দিয়ে দিলেন। দেওয়ার পরে সূর্যাস্তের পর তিনি কার্যালয়ে গেলেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কয়েক মুহূর্ত আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। আর পরদিন শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই যে চিরকুট দিয়েছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেই ছবিটা গণমাধ্যমে ছড়াই দিলেন। তাহলে তারা কিন্তু ভয় পায় না তাদের ধর্মীয় পরিচয় দিতে, কিন্তু আমরা মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে যখন আমরা দায়িত্ব পাই তখন আমরা ধর্মীয় পরিচয় দিতে আমরা ভয় পাই। তখন আমরা নিজেদের পরিচয় দেই, আমরা কি, আমরা অসাম্প্রদায়িক এই পরিচয় দেওয়ার চেষ্টা করি। সেই বেনিয়ামিন নেতানিয়াহু সেই কাগজে নীল হিব্রু ভাষায় লিখেছিলেন হ্যান আম কে লাবি ইয়াকুম, বাংলায় যার অর্থ এই জাতি সিংহের মতো জেগে উঠবে, সেখানে উনি স্বাক্ষর দিয়েছিলেন। তাহলে এই যে লেখাগুলা, এটা কি তার নিজের লেখা? এটা হলো তাদের যে ধর্মীয় গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট বুক অফ নাম্বারস 23-24 এর একটা অংশ, যেটা দিয়ে উনি সেই চিরকুটটা লিখেছিলেন। তাহলে তাদের ধর্মীয় পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা আমাদের ধর্মীয় পরিচয় দিতে আমরা কুণ্ঠাবোধ করি, লজ্জা লাগে। শুধু এই একটা অপারেশন না, এই ইহুদিরা যতগুলো অপারেশন পরিচালনা করে তার অধিকাংশই নামগুলো তারা সংগ্রহ করে তাদের বাইবেল থেকে। এর আগেও তারা একটা অপারেশন করেছে 2024 সন, গত বছর ডিসেম্বরে, বাশার আল আসাদ সরকারের পতনের জন্য। আমরা যে বাশার আল আসাদের সরকারের পতন অনেকেই আনন্দিত হয়েছিলাম, যখন একজন সৈনিক যিনি সেই বাশার আল আসাদ পতনের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি বর্তমান ওই দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটা ছবি আমরা দেখছিলাম, তার গায়ে লম্বা জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, মুখ ভর্তি দাড়ি, হাতের মধ্যে রাইফেল, আমরা মনে করেছিলাম ইসলামী খেলাফতে এসে গেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল আশায় ঘুরে বালি, সে আসলে আমাদের লোক না, সেই হলো সেই ইসরায়েলের চর। সে প্রেসিডেন্ট হয়ে গেছে, এখন তার শরীরে লম্বা জুব্বা নাই, তার মাথায় পাগড়ি নাই, মাথায় টুপি নাই, এখন প্যান্ট শার্ট টাই কুপ করে চলে। একদিনে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। দেখেন তাদের কি পরিচয়। এই যে ইসরায়েল, এই ইসরায়েল ইরানে যে হামলা করেছে, এই যে এতগুলো লোককে তারা হত্যা করলো, এই হামলাগুলো হয়েছে ইরাকের ভিতর থেকে, ইসরায়েল থেকে না। ওখানেই তারা কি বানাইছে, তাদের কিছু ড্রোন তৈরি করছে, কিছু গোয়েন্দা রাখছে, তারা ওগুলো দিয়ে ওইখানে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করছে। অর্থাৎ তাদের গোয়েন্দা মুসাদ তারা এতই তীক্ষ্ণ কাজ করে যে সে দেশে বসে তারা এই কাজগুলো করছে, কিন্তু সেখানে ইরানরা সেটা টের পায় নাই, গুনাহ করে। সেই ইসরায়েল যখন এই বাশার আল আসাদকে মানে সরানোর জন্য যেই অপারেশনটা করে তার নাম দিয়েছিল বাশান, সেটাও সেই ওল্ড টেস্টামেন্ট থেকে সংগ্রহ করেছিল। বাশান একটা জায়গার নাম, যেখানে সিরিয়ার দক্ষিণ ও জর্ডান নদীর পূর্ব দিকে একটা জায়গাকে চিহ্নিত করা হয়েছিল। আরেকটা সম্প্রদায় আছে আমালেক সম্প্রদায়। এই সম্প্রদায় সম্পর্কে আমরা কোরআন হাদিসেও কিছু আমরা জানতে পারি। এই আমালেক সম্প্রদায় ছিল প্রাচীন একটা জনগোষ্ঠী। ফেরাউনের কবল থেকে হযরত মূসা নবী বনি ইসরায়েল বা ইসরায়েলিদের মুক্ত করার জন্য মিশর থেকে তাদের পূর্বপুরুষের যে ভূমি, সেই ভূমির দিকে অর্থাৎ কিনান এবং আজকে যেটা আমরা ফিলিস্তিন বলি, সেই দিকে রওনা হয়েছিল। তখন আমালেক সম্প্রদায় তাদের উপর মরুভূমিতে আক্রমণ করেছিল। নেতানিয়াহু এই আমালেকের উল্লেখ করতে বুঝিয়েছেন, এই বর্তমান আমালেক বুঝিয়েছেন মুসলমানদেরকে, ফিলিস্তিনদেরকে। এই সম্পর্কে তাদের যে ধর্মীয় গ্রন্থ, সেই গ্রন্থে আমালেকদের সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে, যাও আমালেকদের উপর আঘাত হানো এবং যা কিছু তাদের আছে সব কিছু সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও।
তাদের কাউকে ছেড়ে দিবে না। নারী, পুরুষ, শিশু, স্তন্যপানদায়ী যে নবজাতক, গরু, ভেড়া, উট, গাধা, বাগান, সকল কিছু ধ্বংস করো। 1923 সালের 28 ফেব্রুয়ারি বিবৃতিতে হিব্রু ভাষায় বাইবেলের পুরা অংশের একটি আয়াত তিনি ব্যাখ্যা করেছিলেন। স্মরণ করো আমালেক তোমার সঙ্গে কি করেছিল। নেতানিয়াহু বলেছিলেন, আমরা মনে রাখি এবং যুদ্ধ করি। ফিলিস্তিনিরা তথা মূলত মুসলমানরাই আজকের দিনের আমালেক। নেতানিয়াহু এবং ইসরায়েলরা মনে করে সেই আমালেক কারা? তারা হচ্ছে ফিলিস্তিনিরা। তাহলে সেই আমালেক তাদের শত্রু। তাহলে এখন আমালেক কারা? মুসলমানরা। তাহলে এখন ইহুদিদের তাদের ধ্যান ধারণা একটাই, আমালেক অর্থাৎ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং তাদের দেশের যে সেনাবাহিনী আছে এবং জনগণ আছে তাদেরকে একটা শিক্ষাই দেওয়া হয়, এই আমালেকদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত কি হওয়া যাবে না, তাদের অভিযান বন্ধ করা যাবে না। এটা বেনিয়ামিন নেতানিয়াহুর আদেশ না, এটা হচ্ছে ঈশ্বরের আদেশ। এটা কে বলছে? বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা মনে করছি এটা তার নেতা, তার অর্ডার না, সে বোঝাচ্ছে এটা হলো তাদের ঈশ্বরের অর্ডার। তারা এই জন্য ওই ইসরায়েল যখন একটা শিশু জন্মগ্রহণ করে তাদের হাতে যখন একটা বই উঠাই দেওয়া হয়, সেই বই থেকে মুসলমানদের প্রতি তাদেরকে হিংসা শিক্ষা দেওয়া হয়, তাদের প্রতি হিংসা, মুসলমানদের প্রতি বিদ্বেষের শিক্ষা দেওয়া হয় যে তোমাদেরকে এই মুসলমান জাতি ধ্বংস করবে। এটা তো সত্য, ইহুদিদেরকে ধ্বংস করবে মুসলমানরা, এটা মিথ্যা না। মুসলমানরা ইহুদিদেরকে পরাজিত করবে। যখন তাদের পরাজয় এসে যাবে তখন গাছের নিচে গাছের আড়লেও যদি তারা লুকায়, তখনও গাছ বলবে আমার পিছে ইহুদি আছে, তাদেরকে ধরে ধরে হত্যা করা হবে। তাহলে তারা তো জানে, তারা আমরা যেভাবে কোরআন পড়ি, আমরা যেভাবে হাদিস পড়ি, আমরা অনেকেই পড়ি, কোরআনের অর্থও জানি না, অর্থও বুঝি না, পড়ি একদিক দিয়া, শুনি আর একদিক দিয়া, বিশ্বাস ঠিক মতো করি না। আমরা হলাম নামধারী মুসলমান। বিশ্বের মধ্যে যদি নামধারী মুসলমান আজকে 200 কোটি না হইতো, তাহলে এই 1 কোটি এই ইহুদির সামনে এই মুসলমান কি পরাজিত হইতো? মুসলমানদেরকে কেউ আক্রমণ করার সাহস হইতো নাকি বলেন দেখি? যে ইসরায়েলের আয়তন মাত্র 21,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন কত? 1,44,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের 7 ভাগের 1 ভাগ, মানে একটা বিভাগের মতো। তাহলে খুব বড় দেশ এটা। তাদের চারপাশে যে বড় বড় দেশগুলো আছে তাদের আয়তন কি? ওদের চেয়ে 10 গুণ 20 গুণ বড়। মিশর দেখেন তাদের চেয়ে কত বড়, জর্ডান তাদের চেয়ে কত বড়, সৌদি আরব তাদের চেয়ে কত বড়। কিন্তু দেখেন জর্ডান, মিশর তাদের সঙ্গে গোপন চুক্তি, শান্তি চুক্তি করা, তারা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। এমনকি যখন ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তারা আগে আটকায় দেয় যেন ইসরায়েলের মানুষের কোনো ক্ষতি না হয়, তারা আটকায় ওই জর্ডানের মুসলমানরা। তাহলে এরকম মুসলমান যদি সারা পৃথিবীতে 200 কোটি কেন 2000 কোটি হইলেও জয়লাভ করতে পারবে না। তাহলে ওই যে তারা যে শিক্ষাটা দেয়, ইসরায়েলের যে যারা শিক্ষাটা দেয়, তাদের জন্ম লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে, যে তাদের শিক্ষাটা হলো মুসলমান তোমাদের শত্রু, তোমরা তাদেরকে পরাজিত করতেই হবে। তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের মেধা খরচ করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য, তারা বিজ্ঞান প্রযুক্তির জন্য। সেই ইসরায়েলের প্রতি 10 লক্ষ লোকের মধ্যে 8,341 জন আছে বিজ্ঞানী, প্রতি 10 লাখে 8,341 জন বিজ্ঞানী। কিন্তু আমাদের দেশে মানুষ আছে কত কোটি? 17 কোটি কিংবা 18 কোটি। এই 8,000 বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে কোনো ভার্সিটি থেকে বিমান তৈরি হয় না, ক্ষেপণাস্ত্র তৈরি হয় না। দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে বিশাল বিশাল পেঁচা বানানো শেখানো হয়, হাতি বানানো শেখানো হয়, ঘোড়া বানানো শেখানো হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে ড্রোন বানাইতে হয়, কিভাবে রোবট বানাইতে হয়, কিভাবে কম্পিউটার বানাইতে হয়, এগুলো শেখানো হয় না। ইসরায়েল তাদের বাজেটের 5% ব্যয় করে শুধু বৈজ্ঞানিক গবেষণায়। আমরা কত পার্সেন্ট ব্যয় করি? আমরা তো আছি ভোগের মধ্যে, আমরা তো জ্ঞান গবেষণায় আমরা লিপ্ত না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষা হচ্ছে বলেন দেখি? আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি, লেখাপড়া করতেছি, পাশ করে এসে চাকরি করতেছি, চাকর হইতেছি, নিজে কিছু তৈরি করতে পারতেছি না, উদ্ভাবন করতে পারতেছি না।
আমরা মসজিদ মাদ্রাসা মক্তব অসংখ্য বানাইতেছি, এখান থেকে কি তৈরি করতেছি? ইমাম হইতেছে, মুয়াজ্জিন হইতেছে, দেশের কোনো কাজ করতে পারতেছে না, মুসলমানদের পক্ষে একটা কথা বলার মতো কিছু অর্জন করতে পারতেছে না। এই শিক্ষা দিয়ে কি হবে? আল্লাহ রসুল তো দিয়েছেন কি জিহাদের শিক্ষা, তোমরা ঘুর চালনা শিখাও, তীরন্দাজি শিখাও। আমরা কিসের মধ্যে আছি? আমাদের তো সেই শিক্ষা নাই। আর যার জন্য সেই ইহুদি নাসারা তারা প্রযুক্তিগতভাবে এত উৎকর্ষে আগায় গেছে, আমরা মুসলমানরা তাদের সামনে ভয় পাই, তাদের সামনে আমরা দাঁড়াইতে পারি না। তাহলে এই যে আমাদের যে দৈন্য দশা কিসের জন্য? এর কারণ একটাই, আমরা তাদের কথায় উঠিয়া বসি, আমরা নিজের পথ ধরে রাখতে চাই, আমরা গদি ধরে রাখতে চাই, আমরা ইসলামকে ধরে রাখতে চাই না। আমরা মুসলমান, আমাদের যে পরিচয়, আমার যে পূর্বের ইতিহাস, সেইটা আমরা স্মরণ করি না। আমরা সংখ্যাকে দেখে ভয় পাই, আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই। আমাদের কাছে যখন টাকা দেওয়া হয় তখন আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। আজকে দেখেন ইসরায়েল হামলা করেছে ইরানে, তো সেখানে কে আগে আসছে? আমেরিকা। আমেরিকাতে পাশ করে ডোনাল্ড ট্রাম্প কি করেছে? পাশ করে দিচ্ছে, তারা যুদ্ধ করবে, এটা অনুমোদন দিয়ে দিছে। এখন তারা প্রস্তুতি শুরু করে দিছে, তারা মিত্র সংগ্রহ করতেছে। ইন্ডিয়া ঘোষণা দিয়ে দিছে যে সেখানে আমাদের লোক আছে, আমাদের ইন্ডিয়ান আছে, আমরাও সে যুদ্ধ সংযুক্ত হব। এখন তাদের মিত্র আরো যুক্ত হবে। কারা যুক্ত হবে? সকল ইহুদি নাসারা সব যুক্ত হবে। কিন্তু ইরানের সঙ্গে কেউ এখন পর্যন্ত যুক্ত হইতেছে না। যাও দু একটা বলে, মুসলমানরা বলার সাহস পায় না। দু একটা কথা বলে চীন বলে, রাশিয়া বলে, কিন্তু সৌদি আরব বলার সাহস পায় না, মিশর বলার সাহস পায় না, তার সঙ্গে জর্ডান বলার সাহস পায় না। তারা কিছুই বলে না। তারা তাকায় তাকায় দেখে, তাদেরকে মারবে আর তারা দেখবে। যেভাবে সাদ্দাম হোসেনকে মারছিল, যেভাবে ইরাককে ধ্বংস করে দিচ্ছিল, যেভাবে লিবিয়াকে ধ্বংস করে দিচ্ছিল, তারা এইভাবে তাকায় তাকায় দেখবে। এক সময় তাদেরকেও ধ্বংস করবে, তারা তাকায় দেখবে। কিন্তু তারা যদি তখন প্রতিবাদ করতো, তাহলে ইরাককে ধ্বংস করতে পারতো না, সাহস পাইত না লিবিয়াকে ধ্বংস করার জন্য, সাহস পাইত না সিরিয়াকে ধ্বংস করার জন্য। কিন্তু তারা এক এক চুপ থাকার জন্য সে মনে করতেছে আমার গদি যদি আমি ধরে রাখি, অন্য জয় মরে মরো, কিন্তু পরে যে তার মৃত্যুটা সামনে, এটা কিন্তু তার চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করতেছে না। তাহলে মুসলমান জাতি আজকে ভয়ে ভীত হয়ে গেছে, তারা মুসলমানের বিপদে আগায় আসে না। মুসলমান এমন একটা জাতি, আল্লাহ রসুল বলেছেন মুসলমান একটা মানব দেহের মতো। একটা মানব দেহের কোনো অঙ্গে যখন ব্যথা পায়, সেই ব্যথাটা একটা জায়গায় স্থির থাকে না, তার সারা শরীরে ছড়ায় পড়ে, সারা শরীরে অস্থিরতা আসে, জ্বর আসে, কাঁপুনি আসে। এরকম ভাবে মুসলমান একটা জাতি, যে কোনো একটা প্রান্তে যদি একটা মুসলমান আহত হয়, একটা মুসলমান নির্যাতিত হয়, সারা বিশ্বের মুসলমান সেখানে উৎকণ্ঠিত, তারা চিন্তিত হয়ে পড়বে। কিন্তু আজকে আমরা চিন্তিত হচ্ছি না, আমরা উৎকণ্ঠিত হচ্ছি না। আমরা কিসের মুসলমান হইলাম? আল্লাহ রসুল বলেছেন যারা ইমানদার, ইমানদারের পরিচয় হচ্ছে যখন তার মধ্যে কোনো, তার সামনে যখন কোনো মন্দ কাজ সংগঠিত হবে, তার সাহস থাকলে সেই কাজকে সে হাত দিয়ে বাধা প্রদান করবে। যারা এই কাজ করবে তারা প্রথম স্তরে ইমানদার। যারা এইটা পারবে না, অন্তত মুখের দ্বারা, কথার দ্বারা সেই মন্দ কাজটাকে বন্ধ করার জন্য চেষ্টা করবে, এগুলো দ্বিতীয় স্তরে ইমানদার। কিন্তু এরপরে এটাও যারা পারবে না, যারা অন্তর দিয়ে ঘৃণা করবে, মন থেকে ঘৃণা করবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, হে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করো, আর ইহুদি নাসারা যারা মুসলমানদের বিরুদ্ধে আছে তাদেরকে ধ্বংস করো, এই দোয়াটাও যারা করবে না, তারা তৃতীয় স্তরকে ইমানের কোন স্তরের মধ্যেই নাই। তাহলে আমাদের মধ্যে আমরা আছি, হাত মুখ দিয়ে কথা বলি না, হাত দিয়ে ফিরাই না, আমাদের অন্তরের মধ্যেও লাগে না এই যে আমাদের মুসলমানদের ভাইগুলোকে হত্যা করা হয়েছে। আমাদের প্রত্যেকটা দিন ফিলিস্তিনের শত শত নিরপরাধ মুসলমানকে হত্যা করা হচ্ছে। গড়ে প্রতিদিন 100-র কাছাকাছি ফিলিস্তিনি, গতকালকে 92 জন মারা গেছে। এখন পর্যন্ত কাগজপত্রে প্রায় 70,000 মারা গেছে এই যুদ্ধে। এই 1-1.5 বছর ধরে যুদ্ধ চলতেছে। এছাড়াও অনেক নিখোঁজ আছে, লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়ে আছে, তারা খাবার পাইতেছে না, না খায় জীবনযাপন, গাছের লতা পাতা পর্যন্ত খায় তারা জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। আমরা মুসলমানদের চায় চায় তাকায় তাকায় শুধু দেখতেছি। সেই যে ইসরায়েল একটা ছোট্ট একটা জায়গা, একদম ছোট্ট একটা আমাদের বাংলাদেশের বিভাগের মতো জায়গা, 1 কোটির মতো লোক আছে সেই ইসরায়েলে। আবার ইসরায়েলের কিন্তু সকল মানুষই ইহুদি তা কিন্তু না, সেখানে 73.6% লোক আছে ইহুদি, বাকিরা মুসলিম সহ অন্য ধর্মেরও আছে। তাহলে 1 কোটি লোক তো ইসরায়েলে নাই, তার পাশে যে অনেক কোটি মানুষ আছে মুসলমান, তারা কি করতেছে? সেই ইহুদিদের উপর যদি মানুষ হাইটাও চলে যায়, তাও তো ওগুলো মরে শেষ হয়ে যাবে। ওখানে কি আছে তাদের? ছোট্ট একটা জায়গা, যেমন ইরাক একটা দেশ,
আফগানিস্তান একটা দেশ, এই আফগানিস্তানের উপর বিভিন্ন দেশ কম অত্যাচার করছে নাকি? রাশিয়ারা যুদ্ধ করছে দীর্ঘদিন, আমেরিকা করছে, ইঙ্গো মার্কিন বাহিনী মিল্লা সেখানে যুদ্ধ করে টিকে থাকতে পারছে? পারে নাই। কেন পারে নাই? আল্লাহ তাআলা এই মুসলিম বিশ্বকে, এই মধ্যপ্রাচ্যকে এমন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করছে, এদেরকে সমূলে উৎপাদন করা কোনো ইহুদি নাসারার পক্ষে সম্ভব না। কিন্তু সেই ইহুদি নাসারা তাদেরকে এতই অস্থিতিশীল করে দিছে, মুসলমানরা শুধু ইচ্ছা করলে তাদেরকে পানির মতো ভাসাই দিতে পারে, কিন্তু আমাদের ইমানের কমজোরির কারণে আমরা সেটা পারতেছি না। যে আফগানিস্তান যেখানে যুগের পর যুগ যুদ্ধ করছে, তারা জয়লাভ করে যেতে পারে নাই, শেষে এই আমেরিকার গোলা বারুদ বিমান অস্ত্র ফালাই রেখা পালাই যেতে হয়েছে, হয় নাই? ইরান একটা দেশ, সেই অবস্থা, তাদেরকে বছরের পর বছর বছরের বছর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। তাদের কি হয়েছে? তার কি কোনো দিকে কমতি আছে? তারা এমন একটা দেশ, বিশ্বের 10% তেল উৎপাদন করে, সারা পৃথিবীর তেলের 10% উৎপাদন করে। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিছে? এমন প্রাকৃতিক সম্পদ দিছে, টনকে টন বোমা ফেলে তার একটা পাহাড়কে ধ্বংস করতে পারবে না। আল্লাহ তো নিয়ামত দিয়ে দিছে, এত সহজেই মনে করতেছি যে না, ওদেরকে আমরা ধ্বংস করে দিব। মুসলমান জাতিকে সমূলে ধ্বংস করতে পারবে না। আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমার আগে যারা বিভিন্ন কম ছিল, বিভিন্ন নবী ছিল, তাদের কমগুলো সমূলে ধ্বংস হয়ে গেছে তোমার অবাধ্য হওয়ার কারণে, আমার উম্মতকে কখনো সমূলে ধ্বংস করো না। আল্লাহ সেই দাবি, সেই কথা পূরণ করতে, সেই দোয়াটা কবুল করতে, যার জন্য আজকে আমরা বিপদগামী হওয়া সত্ত্বেও, আমরা আল্লাহর হুকুম না মানা সত্ত্বেও, আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করতেছে না, আর ধ্বংস করতে পারবেও না। মুসলমানদের বিজয় সামনে আছে, মুসলমানদের বিজয় অতি শীঘ্র আমরা সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ইমানকে আরো মজবুত করতে হবে। যেই ইসরায়েল মনে করেছিল আমরা তো মুহূর্তের মধ্যে সেই ইরানকে নিশ্চিহ্ন করে দিব, কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েল কান্নাকাটি করতেছে, ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে আমাদেরকে সাহায্য করো। কে বলে সাহায্য করো আমাকে? যে পরাজিত হয় সেই তো বলো, ওই তো আরেকজনের কাছে সাহায্য চায়। যে বিজয়ী হয় সে কি আরেকজনের কাছে সাহায্য চায়? তাহলে সে আজকে দুর্বল হয়ে গেছে। তাদের বড় বড় বিল্ডিং গুলো, তাদের বিমানবন্দর, তাদের যে হাইফা বিশাল এক নৌবন্দর, তাদের যে জ্বালানি ডিপো সব ধ্বংস করে দিচ্ছে। তারা চিৎকার পারতেছে, আমেরিকার কাছে হাত পাচ্ছে, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। ইরান কিন্তু কারো কাছে সাহায্য চায় না। তাহলে এতেই পরিচয় ইসরায়েলে প্রায় 1 কোটি ইহুদি নাই, প্রায় 60-70 লক্ষ ইসরায়েল ইহুদি আছে। এরা সব পালাইতেছে নৌপথে, তারা ওই দেশ থেকে পালাইতেছে। তাদের বিমান বন্দরগুলো বন্ধ হয়ে গেছে, তাদের বিমান বন্দরগুলো বিভিন্ন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কোনো ফ্লাইট আপ ডাউন করে না, আসা যাওয়া করে না, তারা নৌপথে পালাইতেছে। যখন মুসা আলাইহিস সালামের কম ছিল, তখন মুসা আলাইহিস সালাম যখন তাদের কমকে ডাকতো, চলো আমরা যুদ্ধ করব, আমরা জিহাদ করব, তখন সেই ইহুদিরা কি বলতো? তুমি আর তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করো, আমরা যাবো না। সেই জাতি হলে ইহুদি, তারা আজও একই কাজ করতেছে, তারা ভয়ে পালাইতেছে, সেই ইসরায়েল ছেড়ে পালাইতেছে। আজকে মুসলমান জাতি সেখানে ঢুকুক, যায়া 10,000 ইহুদি পাবে না, দেখবে যে সব পালাই গেছে। কারণ তারা তো সেই কম বিপদগামী, তারা শয়তানের ওয়াসওয়াসায় তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে তারা মন মতো জীবনধারা পরিচালনা করছে। তারা কোরআনকে, হাদিসকে তারা অনুসরণ করছে না। তাহলে তারা আমাদের পিছনে যেভাবে লেগে আছে, তারা যেভাবে যুদ্ধের ডাক দিলে সকল ইহুদি নাসারা এক হয়ে যায়, কিন্তু আমরা এক হচ্ছি না। আমাদের এক হইতে হবে, আর সেই যুদ্ধে মুসলমানদের বিজয়, চূড়ান্ত বিজয়, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যারা মারা যাচ্ছে, আমরা মনে করতেছি আল্লাহ তাআলা কি দেখে না তাদেরকে? তারা এত কষ্ট সহ্য করতেছে, আল্লাহ তাদেরকে বিজয়ী করে না কেন? আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার মতো সবরহীন না, ধৈর্যহীন না। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছরের ইতিহাস লিখে দিয়েছেন, কোথায় কি হবে, কখন ওখানে বিজয় হবে, কখন পরাজয় হবে, কারা মারা যাবে, কারা আহত হবে, কারা পঙ্গু হবে। যারা মারা যাচ্ছে তারা বিজয়ী, তারা জয়লাভ, তারা জান্নাতের সবুজ পাখি হয়ে যাচ্ছে। আর আমরা তাকায় তাকায় দেখতেছি, আমরা কিন্তু শহীদ পথযাত্রী হতে পারতেছি না। আমি আগের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় 2টা ফোঁটা আর 2টা চিহ্ন। একটা ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখের নির্গত অশ্রু, আরেকটা ফোঁটা হচ্ছে জিহাদে নির্গত রক্ত। আপনি আমি কি দিতে পারছি?
যারা ওখানে শহীদ হয়েছে তারা দিতে পারছে, তারা সেই সৌভাগ্যবান। আর দুইটা চিহ্ন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় শরীরে আঘাতের চিহ্ন, আরেকটা চিহ্ন হলো কোনো ফরজিয়ত আমল করতে যায় তার শরীরে যে চিহ্ন, সেই চিহ্নটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আমরা নামাজ পড়তে যে অনেকের মাথার মধ্যে কপালে চিহ্ন হয়ে যায়, দাগ হয়ে যায়, পায়ের গোড়ালির মধ্যে চিহ্ন হয়ে যায়, বিভিন্ন চিহ্ন হয়ে যায়, এই চিহ্নগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর জিহাদে যাওয়ার পর হাত নাই, পাও নাই, চোখ কান অন্ধ হয়ে গেছে, তারা বিভিন্নভাবে অঙ্গগুলোকে নষ্ট করে ফেলছে, এই চিহ্নটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সেই সৌভাগ্য লাভ করেছে সেই ইসরায়েলের বিরুদ্ধে যারা বোমার সামনে দাঁড়িয়ে পাথর দিয়ে যুদ্ধ করতেছে, রাইফেল দিয়ে দাঁড়ায় থাকে, সেই ফিলিস্তিনের যুবকরা পাথর নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে ভয় করে না। তারাই তো হচ্ছে সেই জান্নাতে যাওয়ার সেই উত্তরসূরি। কার উত্তরসূরি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উত্তরসূরি তো তারা। আর যারা আমরা তাদের পক্ষ নিতে ভয় পাই, আমরা কিন্তু তাদের উত্তরসূরি হতে পারি নাই। আমরা নামধারী মুসলমান, আমরা মুসলমান পরিচয় দিতে ভয় পাই। যদি বলা হয় যে মুসলমান আমাদের বাংলাদেশে তো মুসলমান আমরা বলি 17 কোটি 18 কোটি মুসলমান আছে বলি, যদি বলি যে আমরা ইসলামী শাসন কয়জন চাই, তখন দেওয়া মানুষ অর্ধেক নাই। আমাদের মুসলমানের পরিচয়টা কি? আমাদের পরিচয় হবে ইসলাম। আপনি দেখেন ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারা ভোট চায় কিসের জন্য? তাদের ধর্মের জন্য। তাদের ধর্মকে আগে রাখে, ধর্মকে তারা হাতিয়ার বানায়। মুসলমানদের অত্যাচার, নির্যাতন, এগুলোর মাধ্যমে তারা ভোটকে তারা হাতিয়ার হিসেবে গ্রহণ করে। আর আমরা আমাদের ধর্মের পরিচয় দেই না, আমাদের ধর্মীয় পরিচয় দিতে ভয় পাই, যার জন্য আজকে আমরা নিষ্পেষিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে আল কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন ধারণ করতে হবে, সব নেতৃত্বের বিকাশ ঘটাইতে হবে, আমাদের ইসলামের ধারায় আগাইতে হবে। আমাদের সেই ইহুদি নাসারাদের সেই যে মিথ্যা ধোঁকা, তোমরা জনসংখ্যা কমাও, তোমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তোমরা অসাম্প্রদায়িক হও, তোমরা ধর্মীয় লেবাস বাদ দাও, এই ধোঁকায় আপনারা যদি আমরা পড়ে যাই, তাহলে তাদের খেয়ালে আমরা থাকবো। তারা বলে তোমাদের জনসংখ্যা বেশি, জনসংখ্যা কমাও, একটার বেশি সন্তান নিও না, একটা নিলে ভালো হয়, দুইটার বেশি নয়। আর এক এক ইহুদির সন্তান 12টা 14টা করে খোঁজ নিয়ে দেখেন, বুঝতে পারছেন তো? তাদের সন্তান 12টা 14টা নিলে ভালো, তাদের 6টার বেশি সন্তান হলে সরকার পুরস্কার দেয়, প্রতিটা সন্তান নেওয়ার জন্য তাদেরকে টাকা দেয়, পুরস্কার দেয়। আর আমাদেরকে বলো তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো, পোলাপান নিও না। কি জন্য বলে? মুসলমানের সংখ্যা যেন বেড়ে না যায়। আমাদেরকে বলে তোমরা অসাম্প্রদায়িক হও, সাম্প্রদায়িক রাজনীতি করবা না, তোমরা ধর্মীয় রাজনীতি করবা না। ওরা ধর্মীয় রাজনীতি করে আমাদের উপর মাতবরি করে। তাহলে তারা কি চায়? আমাদেরকে দাবায় রাখতে চায়, আমরা যেন বিকশিত হইতে না পারি, ইসলাম যেন বিকশিত হইতে না পারে, এই চেষ্টায় তারা লিপ্ত। আর তাদের ধোঁকায় যদি আমরা পড়ে যাই, আমরাও কিন্তু বিপর্যস্ত। তারা যেইভাবে আপনি মনে করতেছেন সেই ফিলিস্তিন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, আমাদের কি হবে? কিন্তু আমাদের তো ওই জ্ঞান নাই, আমরা ওই পড়াশোনা করতেছি না। আপনি দেখেন এই ইরানের সঙ্গে সংযোগ আছে পাকিস্তানের, 100 কিলোমিটার উপরে বর্ডার আছে। যখন ইরানকে পরাজিত করবে, তারপরের দেশটা হবে পাকিস্তান। ইরানকে পরাজিত করার জন্য এই ইসরায়েলের সঙ্গে হাত মিলেছে কারা? ইন্ডিয়া। যখন সেই ইন্ডিয়া, সেই ইসরায়েল ইরানকে পরাজিত করবে, তাদের পরবর্তী হাত থাকবে বাংলাদেশ আর পাকিস্তান। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, যদি ইরানে বোমা ফেলে, এরপরে মনে করবে পাকিস্তান আর বাংলাদেশও করবে। আপনি যে মনে করতেছেন না বাংলাদেশে বৈশা আরামে থাকবেন, আপনাকে কিছুই করবে না, আমাদের লিস্টে তাদের নামটাও আছে, আপনি গবেষণা তাদের শুনে দেখেন। আমাদেরকে একত্রিত হইতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে, আল্লাহর হুকুম আহকামকে মেনে নিতে হবে, আমাদের ইসলামী নেতৃত্ব দিতে হবে, আমাদের ইসলামকে গ্রহণ করতে হবে। আপনি কোরআনকে মানেন, আপনি কোরআনকে বুঝেন, আপনি কোরআন শুনে আপনি আমল করেন। আপনি যদি কোরআনকে ধরতে পারেন, আপনি সঠিক পথে চলতে পারবেন। আর যদি কোরআনকে ধরতে না পারেন, আপনি সঠিক পথে চলতে পারবেন না। আমাদের আল্লাহ রসুল বলে গেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ায় ধরতে পারো, তোমরা কখনো বিপদগামী হবা না। এর একটা হলো আল কোরআন, আর একটা হলো সুন্নাহ। তাহলে এই 2টাকে আমাদের কি করতে হবে? আঁকড়ায় ধরতে হবে। আর কোরআনের নির্দেশ আমাদেরকে আকিমুস সালাত, সালাতকে কায়েম করতে হবে। কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে আসতে হবে। এই যে জুমার নামাজে যেভাবে হাজির হয়েছি, এই হাজিরটা আমার 5 ওয়াক্ত হইতে হবে, তাহলে আমি ইসলামকে মানলাম।
আর শুক্রবারে একদিন করে আসি, না আসলে মাইসে বউ কিসের মুসলমান, শুক্রবারেও নামাজ পড়ে না, এই মাইসের কথার জন্য আজকে মসজিদে আসছি, বুঝছেন তো? মানুষের কথার জন্য। আর কারা আজকে অরিজিনাল আসছে? যারা 5 ওয়াক্ত পড়ে। কিন্তু নামাজ এমন একটা জিনিস যেটা ঈমান এবং কুফরের মধ্যে পৃথককারী। এই নামাজটার কত মূল্য, নামাজের কত দাম, কিন্তু সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি। তার নামাজ আমাদের ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আমাদের পড়তে হবে। নিয়ত আছে তো নাকি কোন? ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। সবাই আমিন। আচ্ছা, তো আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।